যুক্তরাষ্ট্রের কাছ থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে সৌদি আরব। ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের দীর্ঘ কয়েক দশকের সম্পর্কের লাগাম যেন হঠাৎই টেনে ধরলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তরুণ এই যুবরাজ ক্ষমতা হাতে পেয়েই দেশের ভেতর যেন ঝড় তুলছেন, তেমনি বহির্বিশ্ব তুলছেন আলোড়ন। সাংবাদিক খাশোগিকে হত্যা ও লাশ গুমের ঘটনায় যুবরাজ মুহাম্মদের সম্পৃক্ততা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে রিয়াদের দূরত্ব বাড়িয়ে দেয়। এখন শোনা যাচ্ছে সেই শূন্যস্থান দখল করছে অন্য কেউ। জানা গেছে তেল বিক্রি করতে ডলার ছেড়ে চীনের ইউয়ানের দিকে ঝুঁকছে রিয়াদ। ১৯৭৪ সাল থেকে তেল রপ্তানি প্রায় পুরোটাই ডলারে করে আসছিল রিয়াদ। ব্রিক্স জানিয়েছে ১৯৭৪ সালে করা ওয়াশিংটন ও রিয়াদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। দেশটি এখন ভিন্ন ভিন্ন মুদ্রায় তেল বিক্রির প্রস্তুতি নিচ্ছে। অনেক বিশ্লেষকের মতে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে এটা বড় ধরনের পরিবর্তন। আর যুক্তরাষ্ট্রের বিপরীতে গ্লোবাল সাউথ যে শক্তিশালী অর্থনৈতিক শক্তি হয়ে উঠছে, এটা তারও একটা নমুনা। তবে এনার্জি ওয়াচার আর্নল্ড বার্ট্রান্ড বলেছেন, আমি সত্য বলে মেনে নিতে চাইলেও পেট্রোডলারের ৫০ বছরের চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার বিষয়টি পুরোপুরি বানানো। এটা সত্য যে ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব আলোচনায় বসেছিল, তবে সেটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ওপর রিয়াদের নেতৃত্বাধীন তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। কিন্তু তখন ৫০ বছরের আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়েছিল তার কোনো প্রমাণ নেই। সামদানি প্রত্যয়, RTV।